আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ কয়েকটি ব্যতিক্রম কথা বলবো, যা শুনে কেউ কেউ মনে কষ্ট পেতে পারেন। আসলেই আমি কষ্ট পাইয়া আজ আপনাদের সাথে 2-4টি কথা বলবো। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মহিলারা সংসারে যতই কাজে করুক না কেন, পরিশেষে কেউ কেউ রাত্রে বাসায় এসে বলে, কি কাজ করছো? ঘরে আর কি কাজ? ঘরে আর বাহিরে যে কি কাজ তাই একটু তুলে ধরলাম। আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম, ঘর ঝাড়ু দিলাম, বিছানা ঠিক করলাম, উঠান ঝাড়ু দিয়ে নিলাম। ময়লাগুলো এক জায়গায় জমা রাখবো, কারণ ময়লাগুলো জমা রেখে জৈব সার হবে, তাই গাছে দিব। এখন আমার কবুতরগুলো ছেড়ে দিলাম। কবুতরগুলোরে খাবার দিলাম। কবুতরগুলো উড়ে আসছে, দেখেন খাবার খাইতে। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। এবার মুরগিগুলো ছেড়ে দিলাম। মুরগিগুলোরে খাবার দিলাম। মুরগিগুলো দেখতে আমার খুব সুন্দর লাগে। শখ করে কয়েকটা হাঁস পালি, হাঁসগুলো ছেড়ে দিলাম। এই যে দেখেন হাঁসগুলো বের হচ্ছে। হাঁসের খাবার দিলাম, ভাত আর গমের ভুসি একসাথে মেখে দিলাম। এই যে দেখেন আমার হাঁসগুলো খাবার খাচ্ছে, এই যে খাবার খেয়ে চলে যেতে আছে। এই যে দেখেন আমার উঠানে হাঁস মুরগিগুলো হাঁটতেছে, আমার খুব ভালো লাগতেছে। এই যে দেখেন আমি বস্তার ভিতরে কতগুলো গাছ রোপণ করেছি। এটা একটা ওষুধি গাছ, যেমন তুলসী পাতা, বোম্বাই মরিচ, পুদিনা পাতা। এগুলো আমার টবের মধ্যে গাছ। এই যে দেখেন পাশে একটি খালি জায়গা আছে, এটার ভিতরে আমি কিছু গাছ রোপণ করছি। এই যে দেখেন মানকচু গাছ, লাউ গাছ, আমার সজনে গাছ। এই যে লাউর জায়গা কয়েকটি লাউ ধরেছে। লাউর জায়গায় কেন জানি পাতাগুলা লাল হয়ে যায়, তারপরেও মাশাআল্লাহ কয়েকটা লাউ ধরেছে। লাউ গাছের পাশে কয়েকটি কলা গাছ রোপণ করেছি। মাশাআল্লাহ কলা ধরছে, কলা খাইছি। রিজিকে থাকলে ঠেকায় কে? এখন আমি ঘরে চলে যাব। ছেলে কলেজে যাবে, স্বামী দোকানে যাবে, তাই তাদের জন্য নাস্তা তৈরি করে দিতে হবে। তাদেরকে বিদায় করে দিয়ে পরে আমরা নাস্তা করব। বাইরে কাজ করতে গেলে আমার আর অতিরিক্ত হাঁটা লাগে না, সারাদিন শরীরটা ভালো থাকে। চা হয়ে গেছে, এখন চা কাপে রাখলাম। আগে থেকে রুটিটা বানানো ছিল, এখন ঘি দিয়ে ভেজে নিব। আমার জন্য একটি পরোটা মচমচে করে ভেজে নিছি। এখন পরোটার সাথে খাওয়ার জন্য একটি ডিম ভেজে নিব। নাস্তা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এখন ভালো করে মাছগুলো ধুয়ে নিলাম। শিলপাটাতে এখন আদা রসুনগুলো বেটে নিব। আজকে দুপুরে মাছ ভুনা করব, এই জন্য পেঁয়াজগুলো বেটে নিলাম। কাঁচামরিচগুলো বেটে নিলাম। লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিব। চুলাতে কড়াই বসিয়ে তেল পরিমাণ মতন দিয়ে পেঁয়াজগুলো দিলাম। হালকা ভাজা হলে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিছি একটু কষানোর জন্য। এখন দিব হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা দিয়া নেড়ে নিব। কষানো হলে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলোর উপরে টমেটো দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব।
রান্না হয়ে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। বুনার পাশে আমি শাকও রান্না করেছি। এখন শাকটা বাগার দিয়ে নিব। বাগারের জন্য জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ, হলুদ দিয়ে বাগার দিয়ে দিছি। বাগারের গ্রানে পুরা পাকের ঘরটা ভরে গিয়েছে। রান্না করা শাকগুলো বাগারের ভিতরে ঢেলে দিলাম। একটু কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। আজকে 2 পদে রান্না করেছি, বেশি কিছু করি নাই। এই তো আমার দুপুরের রান্না হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।